আচ্ছা, প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ? সবাই কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। স্ক্রিনও দেখা যাচ্ছে তো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, আজকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফিট লস ম্যাথামেটিক্স। আজকে ক্লাস হচ্ছে 7। প্রফিট লস। তো প্রফিট লস অঙ্কগুলো করার আগে কিছু সূত্র আমরা আজকে দেখে নেব। তো প্রথম সূত্র 1 নাম্বার দিয়ে লেখো। সূত্র 1। সূত্র 1-এ কি বলছে? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এর লাভ। আর ক্ষতি সমান কি লিখতে পারি? ক্ষতি সমান লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, এবার এমন লাভ ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করতে গেলে লেখো, এখন লাভ ও ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করতে গেলে নির্ণয় করতে গেলে সর্বদা ক্রয় মূল্যের সাপেক্ষে হিসেব করতে হয়। সর্বদা ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করতে হয়। তাহলে কি লিখলাম? এখন লাভ ও ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করতে হলে সর্বদা ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করতে হয়। তাহলে শতকরা লাভের আমরা ফর্মুলা দেখি। শতকরা লাভের সূত্র কি লেখো? শতকরা লাভ। শতকরা লাভ সমান লেখো লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমি সূত্রে শতাংশ হিসেবে যদি লিখি, এসপি মাইনাস সিপি। এসপি মানে কি বলতো? বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। আর সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সিপি ইন্টু 100%। তাহলে এরকম। তাহলে শতকরা ক্ষতিও একই সূত্র দেখে নেব। তাহলে শতকরা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতি সমান আমরা জানি
যে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখানে ক্ষতি মানে লস, আর এখানে লাভ মানে প্রফিট। পিটা কেন লিখেছি, কারণ তোমাদের বোঝানোর সুবিধার্থের জন্য। তাহলে এখানে ক্ষতি সমান লিখতে পারি পার্সেন্টেজ লস মানে এল সমান সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই সিপি। ওকে, সবসময় কস্ট প্রাইস নিচে থাকে ইন্টু 100%। ওকে, আবার লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি এসপি গ্রেটার দেন সিপি। তাহলে ক্ষতির ক্ষেত্রে মানে দেখো, লাভের ক্ষেত্রে যদি শতকরা বলা না থাকে তাহলে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। আবার ক্ষতির ক্ষেত্রে লেখো, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য ঠিক আছে দেখছি, বিক্রয় মূল্য। তাহলে এটা হবে তাহলে সিপি গ্রেটার দেন এসপি। বলো এই জায়গাটা কি বুঝতে পেরেছো? দেবেন দেবেন আছো? এই জায়গাটা বুঝতে পারলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। যখন তোমার কোনো জিনিস বেচার পরে যখন লাভ হবে তখন তোমার এই সূত্র গায়ে লাগবে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। তখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে, তবেই তোমাদের লাভ হবে। নাকি ঠিক বললাম না ভুল বললাম? তুমি যখন কোনো জিনিস হয়তো বাজারে বিক্রি করবে, তোমার কাছ থেকে যত বিক্রি হবে তত তোমার লাভ হবে, ঠিক তো? এটা তাহলে লাভ সঙ্গে কিন্তু বিক্রয় মূল্য কিন্তু অতপ্রতভাবে কিন্তু জড়িত। আবার ক্ষতি যদি ধরো তোমার কোনো কিছু বেচা কেনার ক্ষেত্রে হয়, তাহলে দেখবে ক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্যটা কম হয়। মানে তুমি বেশি বেশি করে কিনবে কোনো একটা দোকানে, আমরা দেখি তো যে সেই দোকানে তো লাভ বলে কিছুই নেই, হয়তো যে জিনিসগুলো হয়তো ফুরিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো কিনে আনছে, মানে লাভের ক্ষেত্রে থেকে নয়, সে কিন্তু পুঁজিটা কিন্তু সে বাড়ি থেকে লাগিয়ে সেই জিনিসগুলো কিনে আনছে। তাহলে সেটা তার ক্ষতি হচ্ছে। ব্যবসা করার ক্ষেত্রে তার তো লাভ তো হচ্ছেই না, বরঞ্চ সে তার টাকাটাও সেই ব্যবসা থেকে না লাগিয়ে সে হয়তো ঘর থেকে দিচ্ছে, এরকম কথা হয়তো আমরা বলি। তখন ক্রয় মূল্য মানে হচ্ছে কোনো কিছু কেনা, ও যখন কোনো কিছু জিনিসপত্র কিনবে সেই মূল্যটা যখন বেশি হয়ে যাবে তখন সে কিন্তু লস খাবে। তো সেই জন্যই এখানে লিখলাম আমরা যে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, তাহলে সিপি গ্রেটার দেন এসপি। ওকে, এটুকু প্রত্যেকে লেখা হয়েছে, আশা করছি পিডিএফ পেয়ে যাবে, প্রবলেম নেই। নেক্সট লেখো, এখন কোনো দ্রব্যের ক্রয় মূল্য কোনো দ্রব্যের ক্রয় মূল্য সমান হচ্ছে সিপি কস্ট প্রাইস লাভ সমান P% হলে, তাহলে কোনো দ্রব্যের ক্রয় মূল্য সিপি মানে কস্ট প্রাইস লাভ P% হলে বিক্রয় মূল্য কত হবে? ধরো এরকম একটা অঙ্ক তোমাদের থাকবে, আমি করাবো সেই অঙ্কগুলো। বিক্রয় মূল্য কত হবে, তখন তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে।
তাহলে এই সূত্রটা ভালো করে প্রত্যেকে লিখে নাও। সেলিং প্রাইস সমান কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস পি মানে হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই 100। এই সূত্রটা একটু কিন্তু বাড়িতে ভালো করে দেখতে হবে যখন আমার এরকম টাইপের যখন কোনো অঙ্ক করবে। ওকে, সেরকম নেক্সটটা আমরা কী করে লিখব, আবার আবার কোনো দ্রব্যের বিক্রয় মূল্য সমান এসপি লাভ p% হলে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি মানে কস্ট প্রাইস, বিক্রয় মূল্য যদি চাই তাহলে সেলিং প্রাইস, আর ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস মানে কেনার দামটা, মানে হয়তো তুমি যেটা কিনছো। তাহলে সিপি সমান এসপি ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস পি। তাহলে এই সূত্রটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা এই যে সূত্রগুলো তোমাদেরকে লেখালাম, এই সূত্রগুলোর উপর ভিত্তি করে গোটা প্রফিট লসের অঙ্কগুলো করব। যেগুলো ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক সেই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব। ওকে, বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? যেটুকু সূত্র লেখালাম তার মধ্যে কি কারোর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো? বেশ, চলো তাহলে আজকে আমরা টাইপ 1-এর অঙ্ক করব। টাইপ 1 প্রথম অঙ্ক লেখো। কোনো ব্যক্তি একটি বস্তু 350 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত হবে? বস্তুটির ক্রয় মূল্য কত হবে? তাহলে কোনো ব্যক্তি একটি বস্তু 350 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত হবে? এনিওয়ান এই প্রশ্নটা মানে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? ধরো কোনো একটা বস্তু তুমি 350 টাকায় বিক্রি করছো, তাহলে বিক্রি করার পরেও তোমার 30% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকা কিনে তোমার 30 টাকা ক্ষতি, মানে তুমি কত টাকা ক্ষতি করছো? 70 টাকা, তাই না? 100 টাকায় কিনে তুমি 30% ক্ষতি করছো, তার মানে 70 টাকা তোমার ক্ষতি হচ্ছে। তাহলে বস্তুটি ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য তো সূত্র আমি লিখে দিলাম তোমাদেরকে। তাহলে কোন সূত্রে এটা কাজ করবে? এই যে সিপি সমান বলো এসপি ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস পি।
প্লাস পি না মাইনাস পি, কে বলতে পারে? এটা প্লাস পি করবো না মাইনাস পি করবো? দেখো প্রশ্নে লিখেছে ক্ষতি হচ্ছে, ক্ষতি মানে মাইনাস, তাহলে মাইনাস পি। তাহলে এবার সূত্র বসিয়ে দাও। তাহলে এসপি কত? সেলিং প্রাইস 350 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস পি মানে হচ্ছে কি প্রফিট। প্রফিট তো হয়নি, এখানে ক্ষতি হয়েছে, তার 30। তাহলে কত হবে এটা? 3500 ডিভাইডেড বাই 70। এই শূন্য কাটলে তাহলে এটা উত্তর হবে 500। আচ্ছা, দুটো শূন্য হবে, সরি, এই শূন্য কেটে গেল, তাহলে এখানে দুটো শূন্য হলো, তাহলে 500 হবে। 500 হচ্ছে অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছ? কোনো ব্যক্তি একটি বস্তু 350 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত হবে? এটা সেই সূত্রে আমরা অঙ্কগুলো করলাম। ওকে, নেক্সট অঙ্ক 2 নম্বর। এক দোকানদার একটি বস্তু 3500 টাকায় কি করে বিক্রয় করে? 16.2/3% ক্ষতির সম্মুখীন হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? বস্তুটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক দোকানদার একটি বস্তু 3500 টাকায় বিক্রয় করে 16.2/3% ক্ষতির সম্মুখীন হয়। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে আগে সেই তোমাদেরকে আমি লিখিয়েছিলাম যে 16.2/3%, এটার মানে কি, কে বলতে পারে? 16.2/3% মানে কি, কত হবে বলো এটা? -1/6। তার মানে একটা হচ্ছে ক্ষতি, যেহেতু মাইনাসটা আছে, আর 6টা হচ্ছে লাভ বা ক্রয় মূল্য। এটা হবে ক্রয় মূল্য। ওকে, তাহলে 6 টাকায় কিনে সে 1 টাকা ক্ষতি করছে, তার মানে তার কত একক থাকছে? 5 একক। 5 একক মানে এখানে বলে দিয়েছে কত? 3500। তাহলে 1 একক কত? 3500 ডিভাইডেড বাই 5। এবারে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এখানে ক্রয় মূল্য আমরা বের করে নিলাম। এখানে ক্রয় মূল্য হচ্ছে 6 আর 1 হচ্ছে ক্ষতি, তাহলে ইন্টু 6। তাই কাটাকাটি করে দাও, 5 7 কে 35, তাহলে 700। 700 সাথে যদি 6 গুণ করি তাহলে কত হবে? 4200। তাহলে এই 4200 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো 2 অঙ্কটা? প্রত্যেকে 2 অঙ্কটা বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বর। একটি মোবাইল 59,620, হ্যাঁ 59,620 টাকায় বিক্রি করলে একটি মোবাইল 59,620 টাকায় বিক্রি করলে 8.4% লাভ হয়।
মোবাইলটির ক্রয় মূল্য কত? ভোট দে। মোবাইলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? তাহলে বলো অঙ্কটা কীভাবে করবো। একটি মোবাইল 59,620 টাকায় বিক্রি করলে 8.4% লাভ হয়, তাহলে মোবাইলটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে জানতে হবে 8.4% মানে কি। এগুলো দেখো আমি কিন্তু শতকরাতে কিন্তু বলে দিয়েছিলাম যে কীভাবে সেই পার্সেন্টেজগুলো নির্ণয় করতে হয়। এখানে তো আমি আর কিছু বলবো না, এখানে ডাইরেক্ট কিন্তু আমরা উত্তর করবো। তাহলে 8.4% মানে হচ্ছে যে 21 ডিভাইডেড বাই 250। তাহলে এখানে 21 হচ্ছে লাভ আর 250 হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য আগে বলেছি সেলিং প্রাইস, বিক্রয় মূল্য লাভ প্লাস ক্রয় মূল্য আমরা জানি বিক্রয় মূল্য। তাহলে নিচে লিখলাম বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান আমরা কি জানি, লাভ প্লাস ক্রয় মূল্য। তাহলে 250 প্লাস 21, তুমি যখন যোগ করবে তখন উপর নিচে যে কোনো একটা জায়গায় সংখ্যা বসালেই হলো। সমান কত বলেছে এখানে, 250 আর 21 হয় 271, কত 59,620। তাহলে আমাকে বলেছে কত ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য তো আমি তো পেয়েছি 250। তাহলে একে কত 59,620 271 ইন্টু 250। ওকে, তাহলে কাটাকাটি করো। 59,620কে যদি 271 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগের উত্তর হবে 220। তাহলে এই 220কে যদি 250 দিয়ে যদি গুণ করে দাও তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে হবে 55,000 টাকা। তাহলে 55,000 টাকা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আগের অঙ্কটা যেমন করলাম এই অঙ্কটাও কিন্তু সেম, 3 অঙ্কটা। ওকে, নেক্সট। চার, একটি বস্তুর, তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য, তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য 1040 টাকা। 1040 টাকা। বস্তুটি 12.1/2% লাভে বিক্রয় করলে বস্তুটি 12.1/2% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই অঙ্কটা আমি আর করছি না, আগের মতো সেম অঙ্ক হবে। উত্তরটা লিখে দিলাম, এখানে অ্যান্সার লিখে দিচ্ছি 1170। ওকে, আগের অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটা হবে, শুধুমাত্র 12.1/2%টাকে পূর্ণ ভেঙে, যেটা আমরা আগের যে অঙ্কগুলো করলাম ঠিক সেভাবেই কিন্তু এই অঙ্কটা করবে। এখানে শুধুমাত্র বলেছে যে বিক্রয় মূল্য কত হবে, লাস্টে ভাগ করার পর বিক্রয় মূল্য দিয়ে গুণ। সেটা তোমরা কিন্তু ওই পার্সেন্টেজ বের করার সময় বিক্রয় মূল্য এবং লাভটা বুঝতে পারবে। ওকে, তাই চ্যানেলটা কিন্তু বাড়িতে করে আনবে। 5 বলছে নিয়ে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ক্রয় মূল্য ও বিক্রয়
মূল্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:12 হলে লাভের শতকরা হার নির্ণয় করো। তাহলে লাভের শতকরা হার নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। পরীক্ষাতে আমরা প্রায়ই দেখতে পাই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:12 হলে লাভের শতকরার পরিমাণ কত। তাহলে এখানে বলো ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, বা ক্রয় মূল্য লিখতে পারি। তাহলে ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য কত বলেছে 10, আর বিক্রয় মূল্য কত বলেছে 12। মানে 10 টাকায় কিনে, মানে জিনিসটা কিনে 12 টাকায় সে বিক্রি করছে, তাহলে তার লাভ কত হবে কে বলতে পারে? 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, তার লাভ তার ক টাকা? 2 টাকা। তাহলে এখানে বলেছে লাভের শতকরা হার কত। লাভ আমরা ক্রয় মূল্যের উপর করি না বিক্রয় মূল্যের উপর করি? লাভ আমরা কেনা দামের উপর করি না বিক্রি করার উপর করি, কোনটা? বিক্রয় মূল্যের উপর লাভটা আমরা করি না। এখানে দেখো জিনিসটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। ধরো তুমি কোনো একটা জিনিস 10 টাকাতে কিনলে, তুমি বিক্রি করলে 12 টাকাতে, তাহলে জিনিসটা কিনলে ক টাকাতে? জিনিসটা কিনলে ক টাকাতে? 10 টাকা দিয়ে স্যার। 10 টাকাতে। তাহলে 10 টাকার উপর তুমি 2 টাকা লাভ করলে নাকি? 10 টাকার উপরই তুমি 2 টাকা লাভ করলে। তুমি তো 2 টাকা 12 টাকার উপর তো তুমি তো লাভ করোনি, তোমার 12 টাকা হয়েছে টাকাটা, কিন্তু তুমি লাভ করলে ক্রয় মূল্যের উপর। এটা সবসময় মনে রাখবে। তাহলে এখানে লাভ কত হয়েছে? 10 টাকার উপর তো আমি লাভ করেছি ক টাকা? 2 টাকা দিয়ে। কত দামে বিক্রি করেছি? 12 টাকায়। তাহলে 100তে কত? তাহলে 10 10 এ 100, 10 দুগুণে 20%। বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট। তাহলে বুঝতে পারছিস এরকম হবে একটা জিনিসকে নিয়ে খিটকাল করা 3 বার হয়ে গেল। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:12 হলে লাভের শতকরা হার নির্ণয় করো। এরকম অঙ্ক যদি তোমাদের আবার কোনো টাইপ যদি রিপিট হয় তো তোমরা এরকমভাবে কিন্তু অঙ্কটা করবে। তাহলে 6 অঙ্কটা করো দেখি তো, ঠিক একই রকম। দেখি কে করতে পারো অঙ্কটা। চলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে অনুপাত, বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:2 হলে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? মুখে মুখে বল দাও তো। ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্ষতি আমাদের কিসের উপর হয়? কেনা দামের উপর না বিক্রি করার দামের উপর? এটা যদি তোমরা যদি ধরতে পারো তাহলে তোমরা কিন্তু এটা উত্তর তোমরা কিন্তু বের করতে পারবে। ক্ষতিটা আমরা কার উপর করি? কোনো জিনিসটা কিনলাম সেটার উপর করি, না কোনো জিনিসটাকে বিক্রি করে দিলাম সেটার উপর করি? দেখো কোনো জিনিস তুমি যখন কিনবে, ধরো আজকে আলুর দাম হচ্ছে তোমার 10 টাকা কেজি, হিসাব মতো ধরে নাও এটা। তুমি যখন একটা চাষির
ঘর থেকে যখন তুমি 1 বস্তা আলু নেবে তখন তুমি 10 টাকা দামেই পাবে। এবার তুমি দেখলে 1 প্যাকেট আলুতে 50 কেজি থাকে, মানে 1 বস্তায়। তো 50 কেজি আলুই কি তুমি ভালো পাবে, না তার মধ্যে কিছু পচা থাকবে? এনিওয়ান? পচা থাকবে, তাহলে সেই পচাগুলো তো বাদ, সেগুলো তো আর খরিদ্দার নেবে না। তা তোমার কিনতে হলো পুরোটাই, কিন্তু তুমি কিছুটা বাদ দিয়ে দিলে। এবারে যেটুকু থাকলো সেটুকু তুমি হয়তো বিক্রি করতে লেগেই গেলে, হয়তো সেই দাম করতে 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 আবার হয়তো মাঝখানে কিছু আলু পচে গেল। তো এইরকম কোনো বস্তা যদি হয়, সব বস্তাতেই যে আলু পচে থাকবে সেটা আমি বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে তুমি কেনা দামের উপর তুমি একদম ক্ষতি করছো। আর কোনো জিনিস যখন আমার বিক্রি হয়ে যাবে, তাহলে বিক্রি হয়ে গেলে তো আমার সেটা তো আর কোনো ক্ষতি হবে না, হবে? সেটা আমার লাভ হবে। তাহলে এখানে এই অঙ্কটা সেই সেম। তাহলে কীভাবে অঙ্কটা করব? ক্রয় মূল্য, আগে যেমন আমরা অঙ্কটা করলাম, তাহলে ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? 5 আর বিক্রয় মূল্য 2। তাহলে 5 টাকায় কিনে আমি 2 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার ক্ষতি কত হলো? 3 টাকা। তাহলে এখানে বলেছে যে ক্ষতির শতকরা হার কত? 3/5 ডিভাইডেড বাই 100। 5 20 100, মানে কেনা দামের ওপর আমি ক্ষতি করলাম, লস হলো। তাহলে 3 20 60, তাহলে 60% হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই দুটো টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেখে রাখবে। পরীক্ষায় হয় দিয়ে দিল যে লাভের শতকরা হার নির্ণয় করো, আর না হলে দিয়ে দিল ক্ষতির শতকরা হার কত। ওকে, এই দুটো টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 6 এবং 7। নেক্সট, 5 এবং 6, সরি 7। কোনো বস্তু 30% লাভে বিক্রয় করলে তাহলে কোনো বস্তু 30% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? এর অনুপাতের অঙ্ক একটু আমরা করাচ্ছি। তাহলে কোনো বস্তু 30% লাভে তুমি বিক্রি করছো, মানে অর্থাৎ তুমি 100 টাকায় কিনে সেটা 30 টাকা লাভ করছো, তার মানে টোটাল হচ্ছে 130 টাকা। এবং সেখানে বলছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভের অনুপাত কত। তাহলে আমরা সেই একই ফর্মুলা ইউজ করব। তাহলে একই ফর্মুলা ইউজ করবো, মানে হচ্ছে 30% লাভ, 30% লাভ মানে আমরা জানি যদি কাটাকাটি করি 30 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 কেটে গেল, তার মানে 3/10। তাহলে আমার 3 টাকা লাভ হচ্ছে আর 10 টাকা কেনা দামে থাকছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এটুকু আমরা বুঝতে পারলাম। এবারে বলেছে যে বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে লেখো যে অতএব বিক্রয় মূল্য হবে, তাহলে লাভ 10 টাকাতে কিনছি, 3 টাকাতে আরও 3 টাকাতে বিক্রি করছি, মানে 13 টাকাতে বিক্রি করছি, তাহলে 10 যুক্ত 3 সমান কত? 13। ওকে, তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারবো যে তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত কত। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকাতে কিনছি আর বিক্রি করছি 13 টাকাতে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 10:30। তাহলে এটাই হচ্ছে উত্তর। বলো, প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পেরেছো?
সাতের অঙ্কটা কোনো বস্তু 30% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে এখানে আমরা সঠিকভাবে অঙ্কের উত্তরটা লিখলাম 10:13। সেরকম পরের অঙ্কটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 8এর অঙ্কটা দেখো, একটি বই 37.1/2% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে। একটি বই 37.2% ক্ষতিতে, আর আগের অঙ্কটা কি লিখলাম, কোনো বস্তু 30% লাভে। লাভ এবং ক্ষতি এই দুটো জায়গাটা কিন্তু তোমরা একটুকু খেয়াল রাখবে। ক্ষতি মানে আমরা জানি যে এটাকে পূর্ণ ভেঙে নেবে 3/8, তোমরা 3 হচ্ছে ক্ষতি, 8 হচ্ছে ক্রয় মূল্য। এবারে আগের যে সূত্র মারফত আমরা করেছি সেই অঙ্কটা কিন্তু সেম। তাহলে এটা লিখে দিলাম সেম। উত্তরটা পাশে লিখে দিচ্ছি। এখানে উত্তর হবে 8.5, ক্রয় মূল্য হবে 8 আর বিক্রয় মূল্য হবে 5। তো কী করে হবে সেটা তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করবে। ওকে, নেক্সট। যদি এরকমও যদি দেয়, কোনো বস্তুর ক্রয় মূল্য যদি তার বিক্রয় মূল্যের যদি তার বিক্রয় মূল্যের 60% লেখো, 60% হয়, তবে লাভের শতকরা হার কত। তবে লাভের শতকরা হার কত। ওকে, তাহলে এটাকে তোমাকে লাভ বের করতে বলেছে, লাভের শতকরা হার। তার মানে আমরা এটা যদি লিখতে পারি, কিভাবে অঙ্কটা করব, দেখো, তাহলে ক্রয় মূল্য 60% অফ বিক্রয় মূল্য। তার মানে আমরা লিখতে পারি ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বলেছে 60%, তাহলে 100, বিক্রয় মূল্য হবে 100। কাটাকাটি করলে হবে কত, 3 আর এটা হবে 5, 3/5। তার লাভ কত হয়েছে, 5 টাকায়, 3 টাকায় কিনে সে 5 টাকায় বিক্রি হয়েছে, তার মানে তার 2 একক লাভ হয়েছে। আমরা জানি 2 একক লাভ। এখানে লাভের পরিমাণ কত, লাভ আমরা সবসময় একটু আগেই বললাম কেনা দামের ওপর করি। তাই 2/3 ইন্টু 100। তো এটাকে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে এটা হবে 200 ডিভাইডেড বাই 3। এবার যদি তুমি এটাকে ভাগ করে নাও তাহলে একটা পূর্ণ আসবে 66.66%। এটাই হচ্ছে উত্তর। কোনো বস্তুর ক্রয় মূল্য যদি তার বিক্রয় মূল্যের 60% হয়, তবে লাভের শতকরা হার কত। ওকে, এরকম টাইপেও কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। বোঝা গেল? নেক্সট অঙ্ক,
নেক্সট অঙ্ক দেখো, 10। 18টি বস্তুর ক্রয় মূল্য, 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে, এই অঙ্কটা ভেরি ভেরি টাইপের ইম্পর্টেন্ট অঙ্ক। 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো আগেও দেখেছো এরকম টাইপের অঙ্ক। 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? তাহলে এখানে লিখতে পারি কস্ট প্রাইস ইন্টু কত বলেছে, ক্রয় মূল্য কত বলেছে 18, সমান সেলিং প্রাইস কত বলেছে, কয়টি বস্তুর 15টি বস্তু, তাহলে এখানে 15 হলো। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি সমান 18/15, তাহলে 3 6 18, 3 5 15, তাহলে 6/5। ওকে, আচ্ছা এটা 15, সিপি বাই এসপি 15/18, সরি এই জায়গাটা আমি একটু ভুল করলাম, এইটা হবে 15/18। কেন কেন এটা 15/18 হবে? কারণ এখানে আমরা এই উল্টিয়ে দিলাম সিপি বাই এসপি, এখানে সিপি মানে হয়ে যাবে 15 আর এসপি মানে হয়ে যাবে 18। তাহলে 5 একে 5, 3 যদি যায় 3 5 15, 3 6 18, তাহলে 5/6। তাহলে এখানে বলেছে যে লাভ কত হয়েছে, 5 টাকায় 6 টাকায় কিনে 5 টাকা লাভ হয়েছে, তখন 1 টাকা। ওকে, তাহলে 1 টাকা। তাহলে এখানে লাভের শতকরা হার কত? লাভ কত হয়েছে, 6 টাকার মধ্যে সে 5 টাকার 5 টাকাতে সে কোনো জিনিস কিনে সে 6 টাকায় বিক্রি করেছে, তার মানে সে 1 টাকা লাভ করেছে। ওকে, তাহলে 1/5 কেন হলো? কারণ সবসময় লাভ যা কিছু সব ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ইন্টু 100, তাহলে 5 20 100, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 20%। তো এটাই হচ্ছে উত্তর। ওকে, বলো কাউরি কিছু অসুবিধা আছে? এই যে 10টা অঙ্ক করালাম, 10টা অঙ্ক করালাম, এর মধ্যে থেকে কাউরি জায়গায় প্রবলেম? সন্দীপ? কোথাও অসুবিধা আছে?
দেবেন। বুঝতে পেরেছো কোনো জায়গায় অসুবিধা আছে? হ্যালো, শুনতে পাচ্ছ সন্দীপ? কোনো প্রবলেম নেই তো? বেশ, বাকিরা একটুকু বাড়িতে ভালো করে দেখবে, কারণ আজকে আর সব অঙ্ক করাবো না, আজ 10টা অঙ্ক হয়ে গেল। তো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি 400টি বস্তুর ক্রয় মূল্যে কোনো ব্যক্তি যদি 400টি বস্তুর ক্রয় মূল্যে 320টি বস্তু বিক্রয় করে, কোনো ব্যক্তি যদি 400টি বস্তুর ক্রয় মূল্যে 320টি বস্তু বিক্রয় করে, তবে তার লাভের শতকরা হার কত হবে? তবে তার লাভের শতকরা হার কত হবে? 2 নম্বর, একটি বস্তু 450 টাকায় বিক্রি করলে একটি বস্তু 450 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। তাহলে বস্তুটি ক্রয় মূল্যে বিক্রি করলে তাহলে বস্তুটি কত মূল্যে বিক্রি করলে সেই ব্যক্তির 20% লাভ হবে? কুড়ি পার্সেন্ট লাভ হবে। দেখো, অঙ্ক করার সময় জিজ্ঞাসা করো, ঠিক আছে? কেউ চুপচাপভাবে থেকো না, কিন্তু তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। আর একবার যদি রেকর্ডিং ক্লাস চলে যায়, আর কিন্তু কোনোভাবেই কিন্তু সেগুলো পুনরায় করানো সম্ভব হবে না। সেই জন্য চুপচাপভাবে কিন্তু অঙ্কের ক্লাস হয় না। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু বলো যে স্যার বুঝতে পারছি না, এটা কিভাবে হবে না হবে জিজ্ঞাসা করে নাও। কারণ পর পার্টগুলো যখন আমরা করে নেবো, তখন কিন্তু আর যদি বলো যে স্যার এই জায়গায় বুঝতে পারলাম না, ওগুলো কিন্তু আর
কোনো ক্লাসে রিপিট করা কিন্তু আর পসিবল না। ওকে, সেই জন্য কিন্তু অঙ্ক যদি বুঝতে না পারো তাও বলো যে স্যার জায়গাটা বুঝতে পারছি না, বলে দেন। কিন্তু যদি একবার যদি সেই জায়গাটা থেকে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু আমি আর কিন্তু অন্যভাবে কিন্তু আর কোনো টাইম কিন্তু বের করতে পারবো না। তো সেই জন্য বাড়িতে ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করবে, কারণ লাভ ক্ষতি অঙ্ক পরীক্ষাতে খুব দেয়, কারণ লাভ ক্ষতি পার্সেন্টেজ এই অঙ্কগুলো। ওকে, 3 নাম্বার, যখন কোনো বস্তুকে যখন কোনো বস্তুকে 355 টাকায় বিক্রি করা হবে, বিক্রি করা হবে, তখন 29% ক্ষতি হয়। তখন 29% ক্ষতি হয়, তাহলে 21% লাভ করতে তাহলে 21% লাভ করতে বস্তুটি কত মূল্যে বিক্রয় করতে হবে? কত মূল্যে বিক্রয় করতে হবে? 4 নম্বর, কোনো বস্তুকে তিনশো পঞ্চান্ন টাকায় কোনো বস্তুকে 810 টাকায় করো, এখানে 810 টাকায় বিক্রয় করলে %10 ক্ষতি হয়, তাহলে 21% লাভ করতে তাহলে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? ব্যাস, এই 4টে অঙ্ক পরীক্ষায় বাড়িতে করবে। ঠিক আছে, অ্যান্সারগুলো দিয়ে দিলাম, পাশে লিখে দিচ্ছি অ্যান্সারগুলো। 1 দাগের অ্যান্সারটা হবে তোমার 25%, 2 দাগের অ্যান্সারটা হবে তোমার 675, 3 দাগে হবে 605, আর 4 দাগের অ্যান্সার হবে 720। এই 4টে অঙ্ক বাড়িতে করে আনবে। নেক্সট দিন যেদিন হবে সেদিন আমরা পার্ট 2 শুরু করব। ওকে, বলো ক্লাস কেমন লেগেছে প্রত্যেকের ক্লাস কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিছু রিপ্লাই দাও।
ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, পার্ট 2 প্রফিট লস পার্টের। তো তার মধ্যে থেকে তোমাদের কাউরি কোনো অসুবিধা আছে, প্রশ্ন জিজ্ঞাসা আছে কাউরির? কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার, বলছি স্যার প্রথমে এটা বলুন না স্যার। প্রথমেরটা 17টা স্যার ঘরে বলুন না 17টা? প্রথম 17টা। হ্যাঁ, প্রথম সূত্রটা বলো স্যার। 17 গুলো স্যার। হ্যাঁ, সূত্রগুলো কি কোনটা বুঝতে পারছো না? স্যার প্রথম থেকে বলুন না। আচ্ছা, প্রথম থেকে বলছিলাম যে সূত্রগুলো একটুকু বাড়িতে ভালো করে পড়তে হবে। লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, পি সমান এসপি মাইনাস সিপি। ক্ষতি মানে আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এল সমান সিপি মাইনাস এসপি। তাহলে শতকরা লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ওকে, দেখো এই সূত্রগুলো সব লিখে দিয়েছি, আর পিডিএফটা দিয়ে দেবো, দেবেন? হ্যালো, শুনতে পাচ্ছ? পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা দেওয়ার পরে খাতাতে ভালো করে লিখবে। যদি বুঝতে না পারো নেক্সট দিন ক্লাসে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, বলে দেন, আমি তোমাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দেবো। ওকে, বেশ, তাহলে আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম। নেক্সট দিন আমাদের প্রফিট লসের পার্ট 2 আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।